ডোনাল্ড ট্রাম্প আবারও হোয়াইট হাউসে। তার কড়া বাণিজ্য নীতির প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। ভারতের জন্য কি অপেক্ষা করছে, চলুন বিশ্লেষণ করি। সম্প্রতি ভারত বড় ইঞ্জিনের মোটরসাইকেলের আমদানি শুল্ক 50% থেকে 30% এবং ছোট মোটরসাইকেলের শুল্ক 50% থেকে 40%-এ নামিয়ে এনেছে। এর ফলে আমেরিকান হার্লে ডেভিডসনের বাজার প্রবেশ আরও সহজ হয়েছে। কিন্তু এই পরিবর্তন কি ট্রাম্প প্রশাসনের মন জয় করতে পারবে? 2018 সালে ট্রাম্প ভারতের বিরুদ্ধে উচ্চ শুল্ক আরোপ করেছিলেন। ভারতের উপর চাপ বাড়াতে তিনি ন্যায্য বাণিজ্যের যুক্তি দিয়েছেন। 2023 সালে ভারত আমেরিকা বাণিজ্য $190 বিলিয়ন পৌঁছেছে, যেখানে আমেরিকায় ভারতের রপ্তানি 40% বৃদ্ধি পেয়েছে। ভারত শুধু মোটরসাইকেল নয়, বরং স্যাটেলাইট ইনস্টলেশন, সিনথেটিক ফ্লেভারিং এসেন্স এবং ক্র্যাব ধাতুর মতো বিভিন্ন পণ্যের উপর আমদানি শুল্ক কমিয়েছে। তবে ট্রাম্পের কড়া বাণিজ্য নীতির সামনে এটি কতটা কার্যকর হবে? বিশ্ব বিশ্লেষকদের মতে, ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট নীতির অধীনে উচ্চ শুল্ক বজায় রাখার পাশাপাশি ভারতের উপর আরও চাপ সৃষ্টি করতে পারেন। বিশেষ করে কৃষিপণ্য, প্রযুক্তি ও প্রতিরক্ষা বাণিজ্যে তিনি ভারতকে আরও ছাড় দেওয়ার জন্য বাধ্য করতে পারেন। ভারতের জন্য স্বস্তির বিষয় হলো দুই দেশের কৌশলগত সম্পর্ক দৃঢ়, পাশাপাশি মোদি ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ইতিবাচক ইঙ্গিত দিতে পারে। সামনের দিনে কি ঘটবে সেটি নির্ভর করছে আসন্ন আলোচনার উপর। ভারতের শুল্ক পরিবর্তন কি ট্রাম্প প্রশাসনকে সন্তুষ্ট করতে পারবে, নাকি আরও কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ভারতকে? আপনার মতামত জানতে ভুলবেন না। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আরও আপডেটের জন্য।